এ প্রসঙ্গে একটা বহুল প্রচারিত গল্প আমার মনে পড়ছে, জানি না গল্পটি সত্যি কিনা মিথ্যে। একবার এক ব্রাহ্মণ বিদ্যাসাগরের কাছে এসে বলেছিলেন, আপনি আপনি তো মদমাতাল মধুসূদন দত্তকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছেন, কই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন তো, আমি খুব বিপদের মধ্যে আছি। বিদ্যাসাগর মুচকি হেসে বলেছিলেন, সাহায্য করব, নিশ্চয়ই করব, তবে তার আগে আপনি একটা কাজ করুন, আপনি একটা মেঘনাদবধ কাব্য লিখে নিয়ে আসুন। শোনা যায় বিদ্যাসাগরের সেই কথা শুনে নাকি বেজার মুখে সেই ব্রাহ্মণ সেখান থেকে দ্রুত প্রস্থান করেছিলেন। গল্পটি সত্যি মিথ্যা যাই হোক না কেন, একথা প্রমাণিত সত্য যে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য সম্পর্কে, তার সাহিত্য রচনা সম্পর্কে বিদ্যাসাগর অত্যন্ত উঁচু ধারণা পোষণ করতেন। তিনি বিশ্বাস করতেন যে বাংলা ভাষার উন্নতি সাধনে মাইকেল মধুসূদন দত্তের শক্তি ও ক্ষমতা তা ছিল অপরিসীম। বাংলার এই দুই মহারথীকে তুলনা করে প্রমথনাথ বিশী একবার বলেছিলেন, বাংলা গদ্যে যে কাজটি বিদ্যাসাগর করেছিলেন, বাংলা পদ্যে সেই কাজটি করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। 1873 সালের 29শে জুন মাইকেল মধুসূদন দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুর বেশ কয়েক বছর পরে কয়েকজন উৎসাহী ভদ্রলোক বিদ্যাসাগরকে গিয়ে বললেন, আমাদের একটু সাহায্য করুন, আমরা কবি মধুসূদন দত্তের অস্থি সংরক্ষণ করতে চাই। মধুসূদন দত্তের কথা শুনে বিদ্যাসাগরের চোখে জল এসে গিয়েছিল, তবু তিনি নির্বিকারভাবে বললেন, দেখো, প্রাণপণ চেষ্টা করে যার জান রাখতে পারিনি তার হার রাখার জন্যে আমি ব্যস্ত নই।